হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওর প্রিভিউতে যে ভিডিওটি আপনারা দেখতে পারলেন বা যে মিউজিকটি আপনারা শুনতে পারলেন, এইরকম কার্টুন অ্যানিমেশনের ভিডিও বর্তমান সময়ে টিকটকের ফর ইউতে কিন্তু বেশি দেখা যাচ্ছে। তো আসলে এইরকম ভিডিও যদি আপনি মেক করে আপনার টিকটক আইডিতে আপনি এখন আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিও ফর ইউতে চলে যাবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। সো আপনি যদি টিকটক ভিডিও দেখে থাকেন, অবশ্যই আপনি কিন্তু এই যে প্রিভিউতে যেরকম ভিডিও দেখতে পারলেন, ওইরকম ভিডিও আপনি অবশ্যই টিকটকের ফর ইউতে দেখেছেন। তো আসলে এরকম ভিডিও আপনি কিভাবে এখন তৈরি করবেন সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, এরকম ভিডিও তৈরি করার জন্য আপনারা প্রথমেই টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করবেন, অর্থাৎ আদার্স কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। আপনি এরকম ভিডিও আপনারা টিকটক অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে নিতে পারবেন। সো এর জন্য প্রথমে আপনার ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশন আপনি ওপেন করবেন। তো দেখেন, আমি আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দিচ্ছি। তো টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার পর এই যে টিকটকের সার্চ বারে ক্লিক করে দেবেন। আপনি এই যে টিকটকের সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি লিখবেন বেইমান ভাই। ক্লিক করার পর এখানে আপনি লিখবেন বেইমান ভাই লিখে এই যে টিকটকে কি করবেন, আপনি সার্চ করে দিবেন। বেইমান ভাই লিখে টিকটকে সার্চ করে দিলে এই যে যখন আপনি টিকটকে সার্চ করবেন, সার্চ করলে আপনাদের সামনে কার্টুন অ্যানিমেশনের ভিডিওগুলি চলে আসবে। ওই রকম কার্টুন অ্যানিমেশনের ভিডিওগুলি চলে আসবে। তো যে কোনো একটা ভিডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এই ভিডিওর মিউজিক আপনাকে ইউজ করতে হবে। তো ইউজ করার জন্য নিচের এই যে মিউজিক অপশনে আপনি ক্লিক করবেন। এই যে তো মিউজিক অপশনে ক্লিক করে দিয়ে এই যে ইউজ দিস সাউন্ড অপশনে ক্লিক করে আপনি এই ভিডিওর মিউজিকটি আপনি কি করবেন, প্রথমে ইউজ করবেন। তো গাইস দেখেন, ইউজ দিস সাউন্ডে ক্লিক করার পর এখানে আপনার ওই মিউজিকটি কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে গিয়েছে। ওপরে আপনারা লক্ষ্য করলে হয়তো বা দেখতে পারতেছেন মিউজিক অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনাকে কালো ব্যাকগ্রাউন্ডে ভিডিও শ্যুট করে নিতে হবে। তো আপনি যে কোনো এক জায়গায় কি করবেন, কালো ব্যাকগ্রাউন্ডের একটা 15 সেকেন্ডের এই যে এখান থেকে ভিডিও শ্যুট করে নেবেন। সো এটা আপনি কি করবেন, ক্যামেরার ওপর আপনার নখ যদি রেখে দেন, তো রেখে দিয়ে যদি আপনি ভিডিও শ্যুট করেন, তাহলে কিন্তু আপনার কালো ব্যাকগ্রাউন্ডের ভিডিও শ্যুট হয়ে যাবে। তো আপনি যে কোনো উপায়ে আপনি কালো ব্যাকগ্রাউন্ডের একটি ভিডিও শ্যুট করে নেবেন। ভিডিও শ্যুট করার জন্য লাল বোতামে টিপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে আপনার ভিডিও শ্যুট কিন্তু শুরু হয়ে যাবে। তো গাইস, অবশ্যই কালো ব্যাকগ্রাউন্ডের ভিডিও শ্যুট করে নেবেন আপনি। সো এটা আপনার যদি কোনো কালো কাপড় থাকে তাহলে আপনার ক্যামেরার সামনে নিয়ে আসবেন, অথবা আপনার নখ দিয়ে যদি আপনি ক্যামেরার সামনে ধরে রাখেন, তবুও কিন্তু আপনার কালো ব্যাকগ্রাউন্ডের ভিডিও শ্যুট হয়ে যাবে। এই যে এরকম আমার কিন্তু ভিডিও শ্যুট হয়ে গেল। তো ভিডিও শ্যুট করে নেওয়া হয়ে গেলে আপনি এই যে এখন কি করবেন, নিচের দিকে দেখতে পারবেন স্টিকার নামের একটি অপশন। স্টিকার অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা যে কাজটি করবেন, এই যে সার্চ GIFS, সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন রাস্তা, বাংলাতে আপনি লিখবেন রাস্তা, লিখে কি করবেন, এই যে এখানে আপনি সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিলাম। দেখেন, সার্চ করে দেওয়ার পর রাস্তা লিখে যখন আপনি সার্চ করবেন, এখানে অসংখ্য রাস্তা চলে আসবে। সো এখান থেকে প্রথমে যে রাস্তাটি চলে আসবে, এটাই কি করবেন, আপনার ভিডিওতে আপনি ইউজ করবেন। ইউজ করার জন্য এই রাস্তার উপর আপনি ক্লিক করে দিবেন। এই যে দেখেন, আমি ক্লিক করে আমার রাস্তাটি আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আপনারা রাস্তাটি সিলেক্ট করে আপনার নিচের দিকে রেখে দেবেন। রাস্তাটি একটু নিচের দিকে রেখে আপনারা রাস্তাটি একটু জুম করে নেবেন, এই যে এরকমভাবে। তো করে নেওয়ার পর আবারও আপনি কি করবেন, স্টিকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে সার্চ অপশনে লিখতে হবে দৌড়, বাংলাতে আপনি লিখবেন দৌড়। দৌড় লিখে সার্চ করলে এই যে অসংখ্য দৌড়ের অ্যানিমেশন চলে আসবে। সো এখান থেকে আপনার একটা দৌড়ের অ্যানিমেশন মানে সিলেক্ট করে নিতে হবে। সো আপনার ভিডিওতে একটা দৌড়ের অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তো এখানে অসংখ্য দৌড়ের অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন। সো এখানে আপনার যেটা পছন্দ হবে বা আপনার ভিডিওতে যেটা অ্যাডজাস্টমেন্ট হবে, সেই দৌড়ের অ্যানিমেশনটি কি করবেন, আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন। সো আমি এখান থেকে যে কোনো একটি দৌড়ের অ্যানিমেশন নিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের মতো করে একটা দৌড়ের অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি এই যে এই দৌড়ের অ্যানিমেশনটি এখান থেকে এই যে সিলেক্ট করলাম, এই যে এইটা। তো এই যে দেখেন, আমি এই দৌড়ের অ্যানিমেশনটি সিলেক্ট করলাম। তো অ্যানিমেশনটি সিলেক্ট করার পর আপনার অ্যানিমেশনটি একদম রাস্তার উপরে রেখে দেবেন, এই যে কোনা দিকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আবার আপনি স্টিকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন, বিমান লিখে সার্চ করবেন। সো আমি বিমান লিখে সার্চ করতেছি, দেখেন। তো আপনি বিমান লিখে সার্চ করবেন। বিমান লিখে সার্চ করার পর এখানে অসংখ্য বিমান চলে আসবে, অর্থাৎ আকাশে বিমান উঠতেছে এরকম একটা অ্যানিমেশন চলে আসবে, অসংখ্য অ্যানিমেশন। তো আমি এই যে এই বিমানের অ্যানিমেশনটি এখান থেকে ইউজ করতেছি। তো আপনিও ইউজ করবেন। আপনি এখান থেকে অন্য বিমানের অ্যানিমেশন ইউজ করতে চাইলে সেটাও করতে পারবেন। সো আমি সাজেস্ট করবো আপনারা এই যে দ্বিতীয় নাম্বার এই অ্যানিমেশনটি কি করবেন, এই বিমানের অ্যানিমেশনটি আপনাদের ভিডিওতে ইউজ করবেন। সো এই বিমানের অ্যানিমেশনটি সিলেক্ট করে দেওয়ার পর এই বিমানের অ্যানিমেশনটি একটু এই যে কোনা দিকে আনবেন, আনার পর উপরের দিকে একটু রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ। তো এখন কিন্তু আপনার ভিডিও তৈরি করা হয়ে গিয়েছে, যেহেতু মিউজিক আগে থেকে অ্যাড করা হয়ে গিয়েছে। তো এখন আপনি নেক্সটে ক্লিক করে আপনার ভিডিওটি কিন্তু আপনি টিকটকে পোস্ট করে দিবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।